ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হতে বাকি আর মাত্র ৩ সপ্তাহ, অথচ এখনো নির্বাচিত হননি স্পিকার এবং ডেপুটি স্পিকার। সংসদীয় গণতন্ত্রের কাঠামোতে স্পিকারের পদ কেবল একটি অলংকৃত পদ নয়, বরং তিনি হলেন সংসদের অভিভাবক। আচ্ছা, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া কিভাবে হয় তা কি জানেন? চলুন আপনাদের বিস্তারিত জানাই। একই সাথে এই দুই পদে বসার দৌড়ে কারা এবার এগিয়ে আছেন সেটাও জানাবো আপনাদের। আগামী 12ই মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবার এই অধিবেশনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। বাংলাদেশের সংবিধান ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। একটি নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল, যা এবারের প্রেক্ষাপটে বিএনপি, তাদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করবে। যদি একক কোনো নাম প্রস্তাব করা হয় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আর যদি একাধিক প্রার্থী থাকেন, তখন সংসদ সদস্যদের ভোটের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রার্থী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। নির্বাচিত হওয়ার পর তারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন এবং তাৎক্ষণিকভাবে কার্যভার গ্রহণ করবেন। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রপতির পরে স্পিকারের অবস্থান, এমনকি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির চেয়েও প্রোটোকলে স্পিকারের অবস্থান উপরে। এদিকে শোনা যাচ্ছে ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভোলা ১ আসনের এমপি আন্দালিব রহমান পার্থ। এছাড়াও এই পদের দৌড়ে আছেন লক্ষ্মীপুর ৪ আসনের এমপি আশরাফুদ্দিন নিজাম এবং নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকনের নামও শোনা যাচ্ছে। এদিকে স্পিকার পদের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। এরপর আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকও স্পিকার হতে পারেন বলে জোর গুঞ্জন আছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।